সব কিছুকে বিসর্জন দিয়া বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, আসিয়ার কথাটা কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন কি দিবেন না? আসিয়াও জানায় দে ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওগো আমার রব, ওগো আমার মালিক, তোমার মতো খালিক তো, তোমার মতো মালিক তো কেউ নাই। ওগো আল্লাহ, তোমার কাছে আরজি জানায় দে। কি আরজি? তোমার পাশে আমি আসি, আর জন্য একটা ঘর বানায় দিবা। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঠিক না বে ঠিক? আসিয়া তো আল্লাহ তাআলা কবুল করেছেন। এই গজল আর অর্থ মিল আছে না নাই? মিল আছে না? হ্যাঁ, আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করেছেন। আসিয়া জানা দে, ওগো আল্লাহ তোমার পাশে ঘর বানা দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে কবুল হো গিয়া। সুবহানাল্লাহ কয় না? আসিয়া জানা দে, ওগো আল্লাহ ফেরাউনের হাত থেকে পানা চাই তোমার রবের কাছে। ফেরাউনের গোত্র থেকে পানা যায়, ফেরাউনের শয়তানি গোত্র থেকে আমি আসিয়া পানা চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতটা আসিয়ার সামনে ধইরা দেয়। ধইরা দিয়া আসিয়াকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুসংবাদ তো রয়ে যায়, এরে আসিয়া অবশ্যই জান্নাতের ভিতরে তোমার জন্য একটা ঘর বানায় দেব। সুবহানাল্লাহ। 2 নম্বর সুসংবাদ কি? তুমি তো পৃথিবীর জমিন থেকে আসবা, আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার তোমাকে আবারও জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব। সুবহানাল্লাহ। আসতে কইলেন গা? হ্যাঁ, কয় বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করা দিব জান্নাতের ভিতরে। আর ফেরাউনের মতো কট্টর কাফেরের স্ত্রী হয়ে থাকতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিয়ে দিব। কয় কার সাথে বিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দে, আসিয়াকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের সাথে, এমন একজন পয়গম্বরের সাথে, এমন একজন রাসূলের সাথে, এমন একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি আল্লাহ তাআলা তাকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করা দিব। তার মাকসাদ করে করে, তাকে উসিলা করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে সাজাইলাম। আল্লাহ তাআলা জানা দেয়, আমি আল্লাহ তাআলা সপ্তম আসমান পর্যন্ত যাকে উসিলা করে করে বানাইলাম। জমিনটা আমি আল্লাহ তাআলা যাকে উদ্দেশ্য করে বানাইলাম। পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা যাকে উদ্দেশ্য করে এত সুন্দর করে সাজাইলাম। ওই আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিবাহ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করব। কিসের মাধ্যমে? খাউফ, ভয় দেখানোর মাধ্যমে পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বারে জানায় দেয়, আমি আল্লাহ তাআলা খোদা দিয়া পরীক্ষা করব, খোদার তাড়না দিয়া পরীক্ষা করব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জান এবং মাল দেওয়ার মাধ্যমে এবং নেওয়ার মাধ্যমে পরীক্ষা করব। 4 নম্বরে ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। ফসল ফলাদি নষ্ট করার মাধ্যমে
পরীক্ষা করব। বন্ধুবর আলোচনা করে গিয়েছেন কি আমল করলে নাকি রিজিক বৃদ্ধি পায়? কথা কয় না? ইস্তিগফার। আমল করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকটা আমাকে বাড়ায় দেয়, আমার কোটি কোটি টাকা ধন সম্পদের কোনো অভাব নাই। মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ গুলা নিয়া বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করতে চায়। আমি আল্লাহ তাআলা তুই যে ইস্তিগফার পড়লি বান্দা, ইস্তিগফার পড়ার মাধ্যমে এত সম্পদ দিয়ে দিলাম, এত রিজিক দিয়ে দিলাম, এত ফসল ফলাদি দিয়ে দি। আমি আল্লাহ তাআলা মাঝে মাঝে নিয়া পরীক্ষা করি তুই কতটুকু আমি আল্লাহ তাআলার উপর ভরসা করো। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? নাম্বার 1 বলেছেন খাউফ ভয়ের মাধ্যমে পরীক্ষা করবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে। আল্লাহ তাআলার নাম নিলে কি গুনাহ হয় নাকি? যত উঁচুতে নিবা ততই বান্দা শুধু বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। এরে বন্ধু আমার শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনের ভিতরে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয়া দেয়, সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি হয়। গৌর গোবিন্দের প্রাসাদ গুলা মুহূর্তের ভিতরে ধ্বংস হইতে দেরি হয় না। ঠিক না বেড়ে? অতএব আল্লাহু আকবারের আওয়াজ উঁচু হবে নাকি নিচু হবে? ডাক দেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় ভয় দেখানোর মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। কেমন করে করে ভয় দেখায়? আগামী কালকে তো শনিবারে ডিউটি শুরু হয়ে যাবে, আরামের ঘুম নষ্ট করে করে কেমন করে করে আলোচনা শুনবার যায়, বিষয় দান জানা দেয়। শোনার দরকার নাই, কম্বলের নিচে গিয়ে একটু মোবাইলটি। যুবকরা মনে হয় করে না নাকি? বুড়ারা করে নাকি? হ্যাঁ, বুড়ারা করে। ফেসবুকিং কে করে? যুবকরা করে না? এখন আর যুবক না, বুড়ার যুবক নাই, যার হাতে বড় মোবাইল আছে সেই চালায়। চালানো গুনাহ? গুনাহ নাকি? গুনাহ না, যদি এটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন, সুন্দরভাবে ব্যবহার যদি করতে পারেন, সব আছে, সব। কি আছে? তাই পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তো শয়তান চ্যালেঞ্জ শুরু এসেছে, তোমার বান্দা কেমন করে করে জান্নাতের ভিতরে যায় আমি শয়তান দেখে নিব। শয়তান জানায় দেয় কোন কোন শীতের ভিতরে যাওয়ার দরকার নাই, আগামীকালকে ডিউটি আছে, ডিউটির কথা বলে বলে সময়য়া দিয়া একেবারে ঘুম পাড়ানোর নিয়ত কইরাই তো গিয়েছিলাম ঘুমানোর জন্য, মাগার ঘুম নাই। চ্যাটিং করতে করতে একটা সময় দেখতেছি 3টা বেজে যায়। ওয়াজ চলে কয়টা পর্যন্ত? সর্বোচ্চ 1টা পর্যন্ত। আমি চ্যাটিং করলাম 3টা পর্যন্ত। এরে বান্দা, চ্যাটিং করার পরেও তো তুমি সকালবেলা ডিউটি করতে যাইবা, যদি এই জায়গার ভিতরে আলোচনাগুলা শুনতা, এরে বন্ধু আমার সবের কথা বলবো না, সওয়াব হোক আর না হোক, আসর দিকে নিয়া প্রায় 10টার উপরে বেজে যাইতেছি। এতক্ষণ পর্যন্ত জানাই প্যান্ডেলের ভিতরে বসে বসে আলোচনা শুনতেছে, সওয়াব না হোক বিন্দু থেকে বিন্দু পরিমাণ গুনাহ হয় না। হয়েছে নাকি? ঘরের ভিতরে দেখলে সন্তানকে গালাগালি করলে মনে হয় সওয়াব হয়, স্ত্রীকে গালাগালি করলে সওয়াব হয়, কয় না না সওয়াব হয় না। আল্লাহ বলেন ভয়ের মাধ্যমে পরীক্ষা করব। উদাহরণ দিতে গেলে সারা রাত্র শেষ,
উদাহরণ শেষ হবে না। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এরে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে খোদা দিয়ে দিয়ে পরীক্ষা করব, খোদার তাড়না দিয়ে দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই, একবার দুইবার না খাওয়াইয়া দেখতে চাই তুই আমি আল্লাহ তাআলাকে ডাকো কি ডাকো না, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে জানায় দেয় জান এবং মাল দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ তাআলা জান দেওয়ার মাধ্যমে কেমন করে করে পরীক্ষা করবে, জানটা কেমন করে করে আল্লাহ তাআলা দিয়ে দেয়। আমার আপনার 2-3 জন পোলাপান হয়ে যায়, 3 জন 4 জন, অনেক জনের 10 জন হয় কি হয় না। আল্লাহ দেখতে যায় আমি 5 জন সন্তান দিয়ে দিলাম, 2 জন সন্তান দিয়ে দিলাম, আমার বান্দার উপর তো আমি জানিয়ে দিলাম ইলমে দ্বীন শিক্ষা করাকে। আওয়াজ দিয়ে কয় না, নরনারীর জন্য, পুরুষ এবং মহিলার জন্য, উভয়ের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপর ফরজ কইরা দেয়। মাগার বাবা নিয়ত কইরা নেয় আমার একটা সন্তানকে স্কুলের ভিতরে পড়াইব, ডাক্তার বানাইব, ইঞ্জিনিয়ার বানাইব, আর একটা সন্তানকে মাদ্রাসার ভিতরে পাঠাইব। পরে কি করে না, বাবাই যে কি পরিমাণ চালাক, কই দুনিয়াতে একটা ডাক্তার বানাবো, একটা ইঞ্জিনিয়ার বানাবো, যা মন চায় তা বানাবো, দুনিয়াতে ভালো থাকবো, আর একটা আখিরাতের জন্য হাফেজে কোরআন বানাবো, ডাইরেক্ট সেল চালায় জান্নাতে যাবো। বুঝলেন না মনে হয়? এত চালাক রে বাঙালি। হ্যাঁ, একটারে মাদ্রাসায় দেয় আর একটারে কয় ডাক্তার বানাবি, কই ডাক্তার হয় লক্ষ লক্ষ টাকা কামাবে, আমি আরামায়েশে থাকবো। আর একটারে মাদ্রাসায় পড়াবো, জান্নাতের ভিতরে যাইব। হা হা, যেইটারে মাদ্রাসায় দিয়ে দিবে ওইটা তো তোমারে জান্নাতে নিয়ে যাইব। আর একটারে যে শিখাইলা না, ওইটা বলবে ও গো আল্লাহ আমার বাবারে কই দিতেছো, কয় জান্নাতের ভিতরে। কয় না না, তুমি তো বলেছিলে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। তার নিজের স্বার্থে আমাকে ডাক্তার বানাইছিল দুনিয়ার জমিনে আরাম আয়েশ করার জন্য। আজকে আমার জীবনটা শেষ হয়ে যায়, আমি জাহান্নামের ভিতরে যাইতেছি, কারণ আমি সুশিক্ষা দেই নাই। বাংলাদেশে ডাক্তাররা সুশিক্ষা দেয় নাকি? 99% ডাক্তাররা হচ্ছে কসাই। 99%, 1% মাত্র ভালো, 1% ভালো। 99% ডাক্তাররা কসাই, জালেম। এরা আমার আপনার টাকা খেয়ে খেয়ে পড়ালেখা করে করে উঁচু মানের ডাক্তার হয়। সরকারি হাসপাতালের ভিতরে ডাক্তারই তার দায়িত্ব দেওয়া হয়। মাদার যত ঘন্টা দায়িত্ব দেওয়া হয় তত ঘন্টা থেকে যদি 1 ঘন্টা দেওয়া হয়, 1 ঘন্টা থেকে 10 মিনিট ডিউটি পালন করে কিনা সন্দেহ আছে। ডাক্তারখানা গেলেই কই ডাক্তার নাই, কই কই ডাক্তার, কই হাসপাতালে। কোন হাসপাতাল? প্রাইভেটে। কোন জায়গায় আছে না? নাই। ওই দিন ওই ডাক্তার জানা দিবে আমার বাবা আমার ইলমে দ্বীন শিখায় না। আমি ডাক্তার হয়েছিলাম ইলমে দ্বীন সম্পর্কে বুঝি না। আমার বাবারে আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিবা, আমি জাহান্নামে যাব। হবে না? হবে। আমার বাবা আমার সাথে ইনসাফ করে নাই, আমার বাবা আমার সাথে বেইনসাফ করেছে। আমার ভাইকে জান্নাতের রাস্তা দেখাইছে, আমার জন্য জান্নাতের রাস্তা দেখায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে সম্পদ নিয়ে পরীক্ষা করে, মাঝে মাঝে সন্তানকে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে আমি সন্তান নিয়ে আসলাম। আমি দেখবার চাই আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর উপর কতটুকু ভরসা রাখে। মাঝে মাঝে আমার আম্মা জানরা, আমার আব্বা জানরা জানা দেয় মরার খুদা আমার সন্তানটারে দেখলো, আমারে দেখলো না, বলে কি বলে না? আল্লাহ বলেন পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ৪র্থ নম্বরে আমি আল্লাহ তাআলা ফসল ফলাদি নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। ফসল ফলাদি নষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব।
রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি উত্তম রূপ দিয়ে বানায়। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এদের পরীক্ষা কম নাকি বেশি? সমস্ত পয়গম্বর আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত এমন কোন পয়গম্বর নাই, রাসূল নয় যাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন নাই। ঠিক না বেটি? তো আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহ বলেন বান্দা কেন পরীক্ষা করব জানো? তোরে তো আমি আল্লাহ তাআলা বানাইছি, আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য। এই জন্যই তো আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی করতে যাইবি, ওখানে পরীক্ষা আছে না নাই? আল্লাহ তাআলা বলে আমি বান্দাদেরকে এমনি বানাই না। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি মানুষকে এমনি বানাই না, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বানাইছি। তোরা কি আমি আল্লাহ তাআলার কাছে আসবি না? এরে মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করব, ইবাদতের মাধ্যমেও পরীক্ষা করব। কয় কেন পরীক্ষা করব? এই জন্যই পরীক্ষা করব। পৃথিবীর আশরাফুল মাখলুকাতের নাম কি? কয় না দেখছেন? কয়ে বিপদে পড়ি ঠিক না আছে। কারণ শয়তানে তো জানায় গেছে মানুষ নাকি বান্দর থেকে হইছে। কয় নাই মানুষ নাকি আগে বান্দর ছিল। আল্লাহ কয় তোর বান্দররা এত পছন্দ, তোর বান্দরের খাঁচার ভিতরেই বইরা রাখবো। বলছে না আল্লাহ? বলছে না? আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। لقد خلقنا الإنسان في أحسن تقويم گر تمہیں خواہی مسلمہ زیستان نیست ممکن جزب قرآزیستان چند خانی حکمت یونانیہ حکمت قرآنیہ راہم بخا اللہ اکبر। কোরআনের আলোচনা মজা লাগেনি? হ্যাঁ, আলোচনা চলবেনি? উঠা বসা করবেন না তো? কেউ উঠবেন না, আসবেন না, যাবেন না। যারা আছেন তারাই যথেষ্ট। যারা বাহিরে আছে এরা বাহিরে থেকে শুনতে থাকুক, কোনো সমস্যা নাই। মাগার উঠা বসা করলে নিজের কাছে খারাপ লাগে, মনে হয় বুঝাইতে পারতেছি না। বুঝতেছেন কথা? আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তিন ফলের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম। আল্লাহ বলেন ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম খাইলাম। ওই তুর পর্বতটা কোনটা? আমরা যে সুরমা লাগাই চোখের ভিতরে লাগাই, কি লাগাই না? হ্যাঁ, লাগাননি? হ্যাঁ, লাগানো সুন্নাত। প্রত্যেক দিন রাত্রে সুরমা লাগানো, রাত্রে লাগিয়ে ঘুমানো নবীজির সুন্নাত।
ফায়দা কি? চোখের জ্যোতি বাড়ে। কি বাড়ে? কি বাড়ে? চোখের জ্যোতি বাড়ে। মুরব্বীরা চোখে দেখে না, ডাক্তারের কাছে যায়। ডাক্তার যে ঘরের ভিতরে আছে এটা জানে? জানে না। সুরমা ব্যবহার করবেন, চোখের জ্যোতি বাড়বে যতটুকু বাড়ার। কারণ আমরা যা খাই সব ভেজাল। হ্যাঁ, যা খাই সব ভেজাল। আগে ভাবতাম মনে হয় ভাতের ভিতরে ভেজাল নাই, এইটার ভিতরে আরো বড় ভেজাল আছে না নাই? আছে না নাই? সব কিছুর ভিতরে ওই সুরমার পাহাড়ের কসম খেয়ে খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এই পবিত্র নগরীর কসম, কয় মক্কা নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে এমনি এমনি বানাই নাই, সুন্দর করে বানাইছি। আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপ দিয়া দিয়া তোরে বানাইছি। সুবহানাল্লাহ। রে যুবক বন্ধু আমার, কেমন করে করে যে বুঝাইব তোমারে আমারে যত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, পৃথিবীর অন্য কোন মাখলুককে এত সুন্দর করে বানায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে জানা দেয়, মুফাসসিরিনগণ জানা দেয় আল্লাহ তাআলা কেন 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 রে কসম কাটলেন। কয় এটা অন্য কোনো কসম নয়, তোমাকে বিশ্বাস করানোর জন্য কসম কাটেন না। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোরে মহব্বত করি, এই জন্য তোরে আমি কসম দিয়া বলেছি আমি তোরে সুন্দর করে বানাইছি। কারণ আমার মানুষেরা তো এমন কসম কেটে কেটে যেই কথাটা জানায় দেওয়া হয় ওই কথাটাই আমার বান্দা বান্দিরা সহজে নিয়ে নেয়। ঠিক না বেঠিক? হ্যাঁ, মনে করেন আপনাদের এই এলাকার ভিতরে বিগত সরকার যাওয়ার পরে চাঁদা টাদা সব বন্ধ, হঠাৎ করে আবার চাঁদাবাজি শুরু হয়ে গেল। কিরে কেডাই শুরু করলো? তুই শুরু করলি? কয় না দোস্ত আমি তো শুরু করি নাই। কথা আমার মাথার কসম খায়া কয় কি কয় না, তুই এই বাড়িতে লুটপাট করস নাই, বিশ্বাস করবো কেমন? তোরে আর আমার ছাড়া তো এখানে কেউ লুটপাট করার নাই। এখানে কেউ লুটপাট করে না, তো করলো কে? কয় জানি না। তো আমার মাতার কসম খায়া কসম খায়া কইলাম আমি করি করি। কত যে পাতি নেতা বাইরেছে, বুড়াটির তো কোনো বেল নেই মিয়া, এই জন্য জানে না আর কি। তো পাতি নেতা সব জায়গায়। গতকালকেও হোমনার রাধানগর মাহফিল আসতেছি, টোল বন্ধ ছিল, জালিয়াতি আর কি, জালিয়াতি। তা আসতেছি, এখানে গাড়ি দাঁড় করাইছে, হুজুর টাকা দিয়ে যান। যাওয়ার সময় দেই নাই, আসার সময় আবার বলতে হুজুর টাকা। কিসের টাকা? কিসের টাকা দিব বলো? তোমার লাইসেন্স আছে? সরকারি লাইসেন্স? কয় আছে। কই কই দাও আমি দেখি। আপনি কি? আমি মাত্র ওয়াজ করে আইলাম। কয় যান, তাড়াতাড়ি যান। মাত্র ওয়াজ করে এলাম, তো জানে ভাইরাল করে দেবো ইনশাআল্লাহ। চান্দাবাজির দেশ আর থাকবে না, কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ। যত নাস্তিকরা আছো, নাস্তিকরা সোজা হয়ে যাও, অন্যথায় হাসিনা তো 45 মিনিট সময় পেয়েছিল। যারা এই সমাজের ভিতরে এখনো চাঁদাবাজি করতেছে 15 সেকেন্ড সময় দেওয়া হবে না। কোন নাস্তিকের জন্য এই দেশ স্বাধীন হয় নাই, মুসলিমরা স্বাধীন করেছে, মুসলিমরাই থাকবে ইনশাআল্লাহ। ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের কি আওয়াজ। ক্ষুদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ঠিক না বলো? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। হাত উঁচু করতে হবে, শয়তান যেন ভয় পায় যে এক ঘুষা দিয়ে খালের ভিতরে ফেলায় দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না বেড়ে? ইসলামেরই
জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে ওরা বিতাড়িত হবে। ও জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। কোরআনের বিরোধিতা করে আজ অবধি পর্যন্ত কেউ টিকতে পেরেছে? কথা কয় না? পারছে? আবু জাহেল, উদবা, সাইবা, ফেরাউন। তোমার মতো মহিলা টিকবে কেমনে বলো? তুমি তো দুর্বল। তুমি কোন জাতি? দুর্বল জাতি। মহিলারা কিসের জাতি? দুর্বল জাতি। আল্লাহ তাআলা এদেরকে নরম করে বানাইছেন, মাঝে মাঝে একটু ক্ষমতা দেয় আর কি। মাগার স্বামী যখন চুলের মোটায় ধরে তখন একবারে আর রক্ষা থাকে নাকি? এতদিন পর্যন্ত কয় হুজুর এত চালান চালাইলো, লাস্টে যখন ধরলাম কয় আমার মাফ করে দাও। কিন্তু এই বজ্জাত মহিলা এত খারাপের খারাপ, ওর অবৈধ সম্পর্ক তো। বৈধ নাকি অবৈধ? রাগ করতেছে, কিচ্ছা কইতেছি, গীবত বলতেছি, হ্যাঁ, মুসলিম জনতাকে সোচ্চার করতেছি। যারা এখনো পর্যন্ত সজাগ হয় নাই, যারা বুঝতেছে না, 16 বছর যারা এত ক্ষমতা থাকার পরেও, এত লুটপাট করার পরেও, যাদেরকে দিয়ে লুটপাট করাইছে আর্মি, বুঝেন না মনে হয়? আর্মিদেরকে হাতে নিল, পুলিশকে হাতে নিল, বিডিআর হাতে নিল, সব হাতে নিয়ে সারা দেশকে লুটে পুটে খাইল। এরপরে বিদায় করছে কারা? আর্মির কাছে সময় চাইছিল 45। একটু বক্তব্য দেওয়ার সুযোগ দাও, যে আমার কোনো অপরাধ নাই। কয় আবার আমার অপরাধটা কি? কয় না? কয় না? তোর যে অপরাধটা কি তুই দেশে আয় তারপর বুঝবি। ভাগলি কেন? তোর তো ভাগতে বলে নাই কেউ, তুই থাকতি। ওলামায়ে কেরাম তো কেউ ভাগে নাই, ভাগতে নাকি? আল্লাহ তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের প্রশংসা প্রতিনিয়তই চলবে। তুমি আমি তো একটু আগে ইশারের নামাজ আদায় করে এসেছি, আল্লাহ তাআলাকে সামনে নিয়ে দাঁড়িয়ে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেছি বলি না? মাত্রই তো বলে আসলাম। এরে বন্ধু আমার, এর ভিতরে কি আছে জানোনি? এর ভিতরে আছে তুমি ওয়াদাবদ্ধ হয়ে এসেছো, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ।
আবারও জানায় দে আল্লাহ তোমার মতো রহমান এবং রহিম কেউ নাই। তুমি আমাদের জন্য দয়ালো, তুমি আমাদের জন্য মায়ালো, তুমি আমাদের জন্য রহমওয়ালা, তুমি আমাদের জন্য মোহাব্বতওয়ালা, তুমি আমাদের জন্য ভালোবাসাওয়ালা। ঠিক না বেঠিক? মাগার মসজিদ থেকে কিছু সংখ্যক লোকেরা বের হইতে দেরি হয়, জানায় দে এরে নেতা সব কিছু বাদ, পৃথিবী একদিকে তুমি আরেক দিকে, পৃথিবী অন্যদিকে যাক না কেন তোমার প্রশংসা গাওয়া থেকে বাদ দেব না। অমুক জনের চরিত্র ফুলের মতো পবিত্র, মাগার জীবনেও পশ্চিম দিকে ডুয়া গায়াও পড়ে না। কইলাম কি আর বললাম কি, সামনে তো আসতেছি ইমানি পরীক্ষা। ইমান বিক্রি হবে মাত্র 5 টাকার বিনিময়ে। কয় টাকা? কয় টাকা? বুঝতেছেন? 5 টাকা মানে বুঝেন নাই? ওই যে রাস্তা দিয়ে কয়েক কাপ চা, এক কাপ রং চার মাধ্যমে ইমানটা বিক্রি হয়ে যাবে। কই কোরআনের বিরুদ্ধে বলে কোনো সমস্যা নাই, চা তো পাইলাম। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে বলে কোনো সমস্যা নাই, বিড়ি তো পেয়ে গেলাম। যুবক এখনো পর্যন্ত ভোটার হয় নাই, মাগার চিল্লায় দৌড়ায়। ভোটার হয়েছে নাকি? এখানে যারা আছে যুবকরা অধিকাংশই ভোটার হয় নাই। সামনে যখন আসবে 500 টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি কইরা দেয়। সাহাবায়ে কেরামের ইমানটা কেমন? একজন সামান্য নারী হয়ে হয়ে ইমানটা বিক্রি করে না। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য নারী হয়ে হয়ে আপন স্বামীর কাছে ঈমান বিক্রি করে না। কাহিনী জানেন না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের বিয়া খাইতে চান কে কে? হাত দেখি। বিয়া খাইতে চান কে কে? ওই যে বুইরা কই দিছে, দেখছেন নি? হ্যাঁ, কেমনে খাইতে হবে জানতে হবে না? ওই যে যুবকরা বিয়া খাইতে চায় না, হুজুর আরেকজনের বিয়া খামকে, নিজেই তো বিয়ে করি না। হ্যাঁ, নিজেই তো বিয়ে করি না। কয় কেন করো না? কয় আমি এখনো পর্যন্ত এক পায়ের উপরে দাঁড়াইতে পারি নাই। পায়ের উপরে? কয় কবে দাঁড়াইবা? কয় সৌদি আরব যাইতে পারলে। দরা টরা খায়া মাজা টাজা ভাইঙে দেশায়। কয় আমাগুলো সালায় গেল, এখন একটা বিয়ে করার দরকার। কয় কি কয় না? কয় কি কয় না? বুইরা বাম হয়ে যাচ্ছে, বাপেও কোন বাপ জানে। ওই পিরিত করবি কর, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ার কথা কইস না বাবা। আমাদের দেশের আইনও তো এটা, পিরিত করো 14টা করে, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়া করতে পারবি না 22 বছরের আগে। বিয়া বসতেও পারবি না 18 বছরের। আছে না নাই? জালেম এরা, জালেম। কি জালেম? জালেম। ইসলামের বিরুদ্ধে কোনো আইন সামনে চলবে না ইনশাআল্লাহ, বলেছিলাম না? সামনে চলবে না ইনশাআল্লাহ। উপযুক্ত হয়েছ, তোমার মেয়েকে বিবাহ দিয়ে দাও। তোমার সন্তান উপযুক্ত হয়েছে, বিবাহ করায় দাও। সমস্যা আছে নাকি? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? বাবার কোটি কোটি সম্পদ খাবে কে? হ্যাঁ, বাবার খোঁজ খবর নিয়ে দেন না তলে তলে। আপনার মারে তো আর একজনের লগে ফিল্ডিং মারে, কিন্তু আপনারে বিয়ে করাবে না। মিথ্যা বললাম নাকি? কত বাবা এরকম আছে মিয়া, জালেম বাবা, সন্তানকে বিবাহ দেয় না। সন্তান বুড়া ভাম হয়ে যাচ্ছে, এরপরে বলে আমার সন্তান এখনো নাক দিয়ে টিপ দিলে দুধ পড়ে। বেটা বিয়ে করায় দেখ, বছর না ঘুরতেই তুই দাদা হবি। মিথ্যা। বছর ঘুরতে হবে না, 9 মাসের মাথায় হবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকরা বিয়ে করবো তো, বিয়ে করবো তো। শীতের দিন উত্তম দিন, শীতের দিন উত্তম দিন, বিবাহ করতে হবে। যদি বিয়ে খাইতে চাও তো বিয়ে করতে হবে। নবীজির সুন্নত না বিবাহ করা? নবীজির সুন্নত না? আর আল্লাহ তাআলা তো বলেছেন, অনেক হুজুররাও এটা কেমনে কেমনে জানি বলে, আমি জানি না ভাই। আমি যদি 2টা করে চালাইতে পারি, আপনার কোনো সমস্যা আছে নাকি? আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কি বলেন? যে প্রথমেই বলেন মুমিনরা তোমরা 2 বিয়ে করো, দ্বিতীয়বার কয় 3 বিয়ে করো, তৃতীয়বার কয় 4 বিয়ে করো, চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ধ্বজভাঙ্গা হইলে একটা কর। বুঝেন না মনে হয়? ধ্বজভাঙ্গা বলতে একটু ভেঙে দিয়ে হয়তো রাগ করবেন অনেকে। ধ্বজভাঙ্গা বলতে সব দিক থেকে আপনার বউ চালানোর মতো তো টাকা পয়সা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, এবং দৈহিক যেই চাহিদা ওই চাহিদাও থাকতে হবে। ঠিক না বেঠিক?
কোনো কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, আপনার জন্য বলা হয় নাই। ইনসাফ কায়েম যদি না করতে পারতো যারা এই ফতোয়া দেয়, আপনি কি ইনসাফ মতো 2 বউ চালাইতে পারবেন? বেটা, ইনসাফ মতো যদি কোনো আলেম নয়, কোনো পাবলিক যদি ইনসাফ মতো বউ চালাইতে না পারতো 2 জন, তাহলে আল্লাহ মনে হয় এই আয়াত দিত না। আল্লাহ বলতো না যে 2 বিয়ে করো, আল্লাহ বলতেন না যে সামর্থ্য থাকলে 3 বিয়ে করো। মানুষ পারবে, সবাই যে পারবে বিষয়টা এমন নয়, মানুষ পারবে, এই জন্যই আল্লাহ বলেছেন 2 বিয়ে করো, 3 বিয়ে করো, 4 বিয়ে করো। করা ফরজ নয়, আল্লাহ বলেছেন অধিকার আছে, চাইলে করতে পারো। আবার পেছ লাগান না, কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু ফরজ নয়। আর বিয়ে করা নবীজির সুন্নাহ। বিয়ে যদি খাইতে চান বিয়ে করতে, বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন ইসলামের দাওয়াত দিয়ে দেয়, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ডাকতেছে। আসিয়াকে যখন দাওয়াত দিয়ে দেয়, এরে আসিয়া ইসলাম ধর্মটাকে গ্রহণ করে ফেলো, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, এবং আমি মুসাকে কালিমুল্লাহ হিসাবে বাইনা নাও। সুবহানাল্লাহ। আসিয়া জানা দে, রে মুসা, তোমারে তো আজকে আমি চিনি না, ছোট্ট কাল থেকে তোমারে আমি চিনি। সেই ছোট কাল থেকে আমি আছি, এই তো তোমাকে লালন পালন করে করে আজ অব্দি পর্যন্ত, এখন পর্যন্ত নিয়ে এসেছি, বড় করে এসেছি। এরে মুসা, এই দিনটার জন্যই তো অপেক্ষামান ছিলাম। তুমি আর দেরি কইরো না, এখনই তোমার কালেমাটা আমারে পড়ায় দাও। সুবহানাল্লাহ। কারণ তোমাকে তো আমি সে ছোট্ট কালে চিনেছিলাম, যেদিন তুমি আমার স্বামীকে বন চটকনা দিয়েছিলা। আমার স্বামী এমন জোরে ব্যথা পেয়েছিল আর বলেছিল এইটাই হচ্ছে আমার দুশমন মুসা। ওই দিনই আমি স্বরের ওজনটা বুঝে বুঝে বুঝতে পেরেছিলাম তুমি হচ্ছে মুসা আমার স্বামীর দুশমন। আমার স্বামীর কি দুশমন? কি দুশমন? ওই দিন থেকেই তো নিয়ত করেছিলাম কোন দিন আমাকে ইসলামের জন্য কবুল করবেন তোমার আল্লাহ। আজকে আর দেরি নয়, এখনই আমাকে পড়া দাও। তুমি যে ইসলাম মেনে মেনে চলতেছো, তুমি যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলতেছো, আমি আসিয়া আর দেরি করতে চাই না। একাত্মবাদী খোদার ইবাদত বন্দেগীর ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া। ইবাদত বন্দেগী চলতেছে চলতেছে চলতেছে, আসিয়ার সাথে সাথে আসিয়ার চাকরানিটাও মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? আসিয়ার সাথে কে মুসলিম হয়? কি শেষ করে দেবে নাকি? ও কথা বলে আমি বলতেছি ভাই, কি সমস্যা নেই। আবার যে আলোচনা শুরু করছি বিদায় নিয়ে আবার কেউ, হ্যাঁ হ্যাঁ, তাহলে কথা বলেন আল্লাহর রাস্তায়, মনে হয় যে কানে আসে তো কথা। হ্যাঁ, রাগ করেন না, কথা বুঝতেছেন? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে খাদেমা ছিল, ফেরাউনের কন্যার যে দাসী ছিল, এই কন্যা পর্যন্ত মুসলিম হয়ে যায়। আসিয়াও মুসলিম হয়ে যায়। ফেরাউনের ধর্মটা ত্যাগ করে করে এক আল্লাহ তাআলার দিকে চলে আসে। এমন করে করে দিন যাইতেছে, রাত্র আসতেছে, রাত্র শেষ হইতেছে, আবার দিন আসতেছে, চলতেছে চলতেছে, মাসকে মাস যাইতেছে, বছরকে বছর যাইতেছে। হঠাৎ কি জানি একদিন ফেরাউনের কানের ভিতরে জানায় দেয়, এরে বাদশাহ, তোমার বিবি যে মুসলিম হয়ে গিয়েছে, এক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আমাদের খোদার সামনে মাথাকে নত করে না। তার কথা কি তুমি ভুইলা গেছ? কয় কে? তোমার বিবি আসিয়া তোমাকে প্রভু হিসাবে মানবার চায় না। ফেরাউনের চান্দি গরম, ফেরাউনের চান্দি গরম। ফেরাউন জানায় দে, হা হা, যদি তা হয়ে থাকে অবশ্যই অবশ্যই তার বিচার করে দেওয়া হবে। এরে আসিয়া,
তোমাকে তো আমি অত্যন্ত মহব্বত করি, তোমাকে তো আমি অত্যন্ত ভালোবাসি। এতদিন পর্যন্ত তুমি এক আল্লাহ তাআলার ইবাদত করেছো, মুসার খোদার ইবাদত বন্দেগী করেছো, অর্থাৎ আমার অজান্তেই করেছো, আমি জানতাম না। আজকে তোমারে আমি আবার নতুন করে দাওয়াত দিয়া জানাই দিলাম, তুমি অতি দ্রুত আমাকে খোদা মানা শুরু কইরা দাও, আমি যা বলি তা মানতে শুরু কইরা দাও। মুসা পয়গম্বরকে কালিমুল্লাহ হিসাবে মানতে পারবা না, এক আল্লাহ তাআলার দাওয়াত দিতে পারবা না, এক খোদার ইবাদত বন্দেগী করতে পারবা না। আসিয়া জানা দে বেঁচে থাকা অবস্থায় কোনোদিন সম্ভব সম্ভব মনে রাখবেন, মানুষটাকে নারী নারী কি কি আমার আপনার চাইতে শক্তিশালী নাকি দুর্বল? হ্যাঁ, আওয়াজ দেখা না, দুর্বল জাতি। এই নারী ইসলামের জন্য কতটুকু ত্যাগ তিতিক্ষা করেছে। এরে যুবক বন্ধু আমার, এরে যুবতী মা বোনেরা, এরে পর্দার আড়ালের নানীরা, এরে পর্দার আড়ালের দাদিরা, তোমরাই তো আসিয়ার ঘটনা শোনার জন্য বেকার হয়ে যাও। আজকে আসিয়ার থেকে শিক্ষা নিয়া সামনের দিকে দিনগুলা চালাইতে হবে। শুধু তো আসিয়ার গল্পটাই শুনলা, আসিয়া যে ইসলামের জন্য এক আল্লাহ তাআলার জন্য কতটুকু ত্যাগ তিতিক্ষা করেছেন, কতটুকু বিসর্জন দিয়েছেন, সেইটা আজকে বুঝে বুঝে সামনের দিকে এমন ভাবে চলতে হবে আল্লাহ যেন আসিয়ার সাথে হাসর নাসর করা দেয়। আমিন। আসিয়া জানা দেয় না নয় মনটাকে বিক্রি করতে পারবো না। এর বন্ধু আমার, এদিক সেদিক কোনো সময় দাগাবো না, মূল পয়েন্টের দিকে চলে যাইতেছি। কি জিনিসটা যে বুঝাইতে যাইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় তোরে তুমি আল্লাহ তাআলা পরীক্ষা করবা। এই পরীক্ষা তো অন্য কোনো পরীক্ষা না, এই পরীক্ষা সরাসরি ঈমানি পরীক্ষা, ঠিক কিনা? এই পরীক্ষা দুনিয়ার কোনো পরীক্ষা নয়। একবার এসএসসি পরীক্ষার ভিতরে একটা বিষয়ের ভিতরে ফেল করলে আগামী বছর ওই পরীক্ষা দেওয়ার মতো সুযোগ আছে। মাগার দুনিয়ার জমিনের ভিতরে যদি পরীক্ষার ভিতরে ফেল হয়ে হয়ে কবরের ভিতরে চইলা যাও, এর পরের বছর কবর থেকে পৃথিবীতে আসার কোনো সুযোগ আসেনি, আসেনি। না 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 না, কিয়ামত পর্যন্ত কোনো সুযোগ আসবে না, কিয়ামত পর্যন্ত কোনো সুযোগ আসবে না। শুধু হায় 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 করতে থাকবো। এরে বন্ধু আমার, ফেরাউন জানায় দে যদি গ্রহণ না করো তোমাকে প্রহার করা হবে। সারা রাত্র ভোর প্রহার করতেছে, প্রহার করতেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ফেরাউন এত শক্তিশালী একটা মানুষ, এমন ভাবে আসিয়াকে মারতেছে। কিতাব জানায় দেয় ফেরাউন মারতে মারতে ক্লান্ত হয়ে যায়। এরে বন্ধু আমার, আসিয়ার পরে ইমানটাকে ত্যাগ করতে চায় না, ইমানটাকে বিক্রি করে দিয়ে চায় না। ফেরাউন জানায় দে এরে উজিরেরা আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এখন তোমরা মারো। আসিয়াকে উজিরেরা মিলে মিলে সবাই মিলে মিলে মারতেছে। আর হাতিয়া উপটোকনের কথা জানায় দে এরে আসিয়া আগে কি স্বাধীনতা নিয়েছিলাম, এর চাইতে বেশি স্বাধীনতা এখন নিব। আমাকে যদি খোদা হিসাবে মেনে নাও, আমাকে যদি রব হিসাবে মেনে নাও। এরে আসিয়া এখনো পর্যন্ত সময় আছে, তুমি আমার দিকে ফিরে আসো। আসিয়া কয় না না, তোমার দিকে যাব না। সুবহানাল্লাহ। আসিয়া যখন এই কথা জানায় দেয় না না তোমার দিকে যাইব না, উত্তপ্ত বালুর ভিতরে আসিয়াকে শুইয়ে দেওয়া হয়। আসিয়ার পরে ইমানটাকে বিক্রি করতে চায় না, আসিয়া ইমানটাকে বিক্রি করে না। আসিয়ার স্বামী বাদশাহ ফেরাউন জানায় দেয় এরে আসিয়া যদি এই পর্যায়ে ত্যাগ না করো তোমাকে বিবস্ত্র করা হবে, লোকালয়ের সামনে কাপড় বিহীন করে করে ছেড়ে দেওয়া হবে। আসিয়া জানায় দেয় রে আমার স্বামী, তুমি আমার স্বামী, তুমি যা মনে চায় তা করতে পারো।
মাগার শরীরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও তুমি আমার ইজ্জত নিয়ে যেতে পারো, তুমি আমার উলঙ্গ করে করে মানুষের সামনে ছেড়ে দিতে পারো, মাগার আমাকে মারতে পারো, মাগার কিন্তু আমি এক বিন্দু থেকে বিন্দু পরিমাণ ইসলাম থেকে সর্বনাশ। সুবহানাল্লাহ। আজের স্বামী যখন এই কথা শুনে যায়, এরে আম্মা জান, গ্রামগঞ্জের আম্মা জানদের কত জায়গায় কত ইজ্জত চইলা যায়। একটা সন্তানের জন্য বাবার কাছে গিয়ে গিয়ে ইজ্জত দেয়া দেয় আছে না নাই? একটা সন্তানের জন্য কবিরাজের কাছে গিয়ে গিয়ে ইজ্জত দেয়া দেয়, কয় বাবা ইজ্জত নাও, যা সেটা করো, আমার সাথে সহবাস করো, সারা রাত্র কাটাইব, মাগার একটা সন্তান চাই আছে না না? মনে আসমান থেকে বললেন, হ্যাঁ আসমান থেকে বললেন, মনে হয় শুনেন নাই? হ্যাঁ, বাবার কাছে আকাম হয় না, হয় না, হয় না? আমার আম্মাজানরা তো অবলা সরলা, ইজ্জত দিয়ে দেয় সহজেই সহজেই একটা সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিককে, মালিককে, মালিককে আল্লাহ। এই বাউল আর আউল সন্তান দিতে পারবে? পারবে নাকি? পারবে না? না, আসিয়া বলে ইজ্জত নিতে পারো, উলঙ্গ করতে পারো, সব যা ইচ্ছা তা করতে, ইমান বিক্রি করবো না। ফেরাউন রাগান্বিত হয়ে কই শৌলের ভিতরে চড়া দাও। হায় রে বন্ধু আমার, কেমন করে করে বুঝাইলে যে বুঝবা, যদি জানতাম তোমার তেমন করে বুঝানোর চেষ্টা করতাম। এরে বন্ধু, আসিয়াকে শুলের ভিতরে চড়ানো হয়, হাতের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, এক হাতে নয় শুধু দুনো হাতের ভিতরে পেড়াক মায়েরা দেওয়া হয়, উত্তপ্ত বালু দিয়া দিয়া শোয়াইয়া দেওয়া হয়, দুনো পায়ের ভিতরে পেড়াক গোলা হাতুড়ি দিয়া দিয়া মারা হয়। আসিয়া চিল্লা চিল্লি করতেছে, কান্না করতেছে, কান্নার ভিতরে দিয়াও আওয়াজ আসতেছে, আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। কান্নার ভেতরে দিয়েও আওয়াজ আসতেছে, আহাদ আহাদ, আমার রব একজন আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছে। কিতাব জানে দে, আসিয়ার লজ্জাস্থানের ভিতরে পর্যন্ত বেড়াক মারা হয়, আসিয়ার বুকের স্তনের ভিতরে পর্যন্ত বেড়াক মারা হয়, কপালের ভিতরে পর্যন্ত বেড়াক মারা হয়। বেড়াক মারা যখন কমপ্লিট হয়ে যায়, পাশের রশিটাকে গলার ভিতরে ঝোলা দেওয়া হয়। এরে আসিয়া, এখনো পর্যন্ত সময় আছে, এমত অবস্থায় রশি দিয়ে দিয়ে তোমাকে টান দেওয়া হবে, উপরের দিকে উঠতে পারবা না, অনেক কষ্ট দিয়ে দিয়ে তোমাকে হত্যা করব। আসিয়া জানায় দে, না না, কোনো দিন পৃথিবীর বিনিময় হইলেও ইমান বিক্রি করব না। বাগার আমি আপনি শিক্ষা নিব। এরে যুবক বন্ধু আমার, বড় বাবা, সামনে নির্বাচন আসতেছি, না 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 না, 5 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে ইমানটাকে বিক্রি করো না। আহা, ভোট তো অবশ্যই দিবা, এমন মানুষকে দিবা যে চায় দেশটা ইসলাম অনুযায়ী চলুক, ঠিক না বেটি? হ্যাঁ, যে চায় দেশ ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, কারণ আমি মুসলিম। এখানে কোনো হিন্দু আছেন? হিন্দু আছেন, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই কি চাই? ইসলাম চাই না? ইসলাম চাই না? যদি তারেক রহমান সাহেব ক্ষমতায় বসে, আমরা চাই সেও ইসলামিক রাষ্ট্র কায়েম করুক, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? চাই কি চাই না? এমন জনকেই ভোট দেব যেই মানুষ চায় দেশ ইসলামিক রাষ্ট্র হোক, ইনশাআল্লাহ। মাগার ইমানকে বিক্রি করব না। আসিয়াকে যখন জানা দেয়, আসিয়া ত্যাগ করে দেয়, না 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 না, ইসলাম ত্যাগ করে দিতে পারবো না। প্রতিমধ্যে দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে যাইতেছে, আসিয়া ডেকে ডেকে জানা দেয়, এরে মুসা, কেমন করে
করে করে যে তোমাকে জানায় দে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আমি আসিয়া সব কিছু বিসর্জন দিয়ে দিতেছি, তোমার আল্লাহ কি আমি আসিয়ার উপর পরিপূর্ণ সন্তুষ্ট আছেনি? সুবহানাল্লাহ। মাগার উচিত ছিল আসিয়া জিজ্ঞাসা করবে, এরে মুসা তোমার মতো শক্তিশালী কেউ নাই, তোমার মতো ইলমওয়ালা কেউ নাই, তোমার মতো বুদ্ধিওয়ালা কেউ নাই, তোমার শক্তি এবং বুদ্ধি ক্রয় করে করে আমাকে এখান থেকে ছাড়া নাও। এটা না বলা উচিত কি ছিল? বাহ্যিক দৃষ্টিতে বিবেক কি বলে এটা না? বিপদে পড়লে কি চাবো? সাহায্য চাবো মানুষের, বাঁচানোর মালিক তো আল্লাহ। আসিয়া বলতে পারতেন যে আমাকে এখানে এত প্রহার করছে, তোমার উপর ঈমান আনার জন্য, তোমার রবের উপর ঈমান আনার জন্য আমাকে এখান থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। মাগারা আসিয়া জানায় যে তোমার রব আমি আসিয়ার উপরে কি পরিপূর্ণ সন্তুষ্ট। আসিয়াকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানা দেয় অবশ্যই অবশ্যই 100 থেকে 100% আমার রব তোমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা দিয়ে দিয়ে জানা দেয় আমি আল্লাহ তাআলা তোমার উপর কতটুকু সন্তুষ্ট। ওয়া দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু ইমরাআত আসিয়াকে জানা দেয়। আসিয়ার কথাটা কত সুন্দর করে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আসিয়াকে আল্লাহ তাআলা জানা দেয় এরে আসিয়া এমন ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে কবুল কইরা নিলাম। পৃথিবীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরে পৃথিবীর মানুষ তোমরা ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তাকায় তাকায় দেখবা আর রোল আইডল মডেল হিসাবে মাইনা নিবা। তার ইমানটা কেমন? একজন মহিলা আমি আল্লাহ তাআলার জন্য কতটুকু ইমানের জন্য নিজের সব কিছুকে বিসর্জন দিয়া 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 পাঠায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এতই পছন্দ করেছেন আসিয়ার কথাটাই কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষকে কিয়ামত পর্যন্ত দাওয়াত দিবেন কি দিবেন না? আসিয়াও জানায় দে ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে ওগো আমার রব, ওগো আমার মালিক, তোমার মতো খালিক তো তোমার মতো মালিক তো কেউ নাই। ওগো আল্লাহ তোমার কাছে আরজি জানায় দে। কি আরজি? তোমার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায় দিবা। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। ঠিক না বে ঠিক? আসিয়া তো আল্লাহ তাআলা কবুল করেছেন। এই গজল আর অর্থ মিল আছে না নাই? মিল আছে না? হ্যাঁ। আল্লাহ তাআলা কেমন ভাবে কবুল করেছেন। আসিয়া জানা দে ওগো আল্লাহ তোমার পাশে ঘর বানা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে কবুল হো গিয়া। সুবহানাল্লাহ কয় না? আসিয়া জানা দে ওগো আল্লাহ ফেরাউনের হাত থেকে পানা চাই তোমার রবের কাছে। ফেরাউনের গোত্র থেকে পানা যায়, ফেরাউনের শয়তানি গোত্র থেকে আমি আসিয়া পানা চাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জান্নাতটা আসিয়ার সামনে ধইরা দেয়। ধইরা দিয়া দিয়া আসিয়াকে পৃথিবীর জমিন থেকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। সুসংবাদ তো রয়ে যায় এরে আসিয়া অবশ্যই অবশ্যই জান্নাতের ভিতরে
তোমার জন্য একটা ঘর বানায় দেব সুবহানাল্লাহ। 2 নম্বরে সুসংবাদ কি, তুমি তো পৃথিবীর জমিন থেকে আসবা, আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার তোমাকে আবারও জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব সুবহানাল্লাহ। আসতে কইলেন গা? হ্যাঁ, কয় বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করা দিব জান্নাতের ভিতরে। আর ফেরাউনের মতো কট্টর কাফেরের স্ত্রী হয়ে হয়ে থাকতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিয়ে দিব। কয় কার সাথে বিয়ে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানায় দে আসিয়াকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের সাথে, এমন একজন পয়গম্বরের সাথে, এমন একজন রাসূলের সাথে, এমন একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমি আল্লাহ তাআলা তাকে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব। তার মাকসাদ করে করে, তাকে উসিলা করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে সাজাইলাম। আল্লাহ তাআলা জানা দেয় আমি আল্লাহ তাআলা সপ্তম আসমান পর্যন্ত যাকে উসিলা করে করে বানাইলাম। জমিনটা আমি আল্লাহ তাআলা যাকে উদ্দেশ্য করে বানাইলাম। পৃথিবীটাকে আমি আল্লাহ তাআলা যাকে উদ্দেশ্য করে এত সুন্দর করে সাজাইলাম। ওই আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিবাহ দিব। খুশি নাকি বেজার? কতটুকু খুশি? যে খুশির কোনো সীমা আছে নাকি? আছে নাকি? আছে। খুশিতে আত্মহারা আমরা। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে খাইতে চায়, রাসূল বিয়ে করবেন, উম্মতকে ফালায়া না লয়া? কথা কয় না? কথা কয় না? চিন্তা নাই, কেন টেনশন নাই। যে রাসূল মৃত্যুবরণ করার সময়, দুনিয়া অর্থাৎ ত্যাগ করার সময় রাসূলকে প্রশ্ন করা হয়, আপনি কাঁদেন কেন? আপনার মেয়ের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য, আপনার হাসান হুসাইনের জন্য? কয় না। কার জন্য? কয় রব্বি হাবলি ইয়া উম্মতি, উম্মতের জন্য রাসূল কাঁদেন। যখন দুনিয়ার থেকে চলে যাবেন, উম্মতের জন্য দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার উম্মতটা তো গুনাহ করবে, এরা চাঁদাবাজি করবে, এরা গুনাহ করবে, ব্যভিচার করবে, জিনা করবে, তোমার কাছে আরজি জানায় আমি তো থাকবো না, আমি থাকবো না, এরা গুনার কাজ করবে, স্বাভাবিক, কিন্তু তুমি আল্লাহর সাথে সাথে ধরতে পারবা? কথা কয় না। ধরতে পারবা না? আল্লাহ বলেন কবুল হয়ে গিয়া, ধরবো না। যার জন্য 16 বছর পর্যন্ত ছাড় দিছে। কয় বছর? কার দোয়ায়? কার দোয়ায়? রসুলের দোয়ায়। মিষ্টি খাইলা মোল্লা চিল্লা না? হ্যাঁ, যেই মোল্লার ওসিলায় মিষ্টি খাও, সেই মোল্লাকেই কাঁচকলা দেখাও। মোল্লা কিন্তু সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। যারা রসুলের বিবাহের বরযাত্রী হতে চাও, তাদের জন্য বিয়ে করতে হবে। সুন্নত না? অনেক সুন্নত থেকে এই একটা সুন্নত। এটা আমল করতে তো কোনো কষ্ট নাই, না কি কষ্ট আছে? দাড়িটা রাখতে না কষ্ট, বিয়ে করতে কোনো সমস্যা নেই। সমস্যা তো নাকি? দাড়ি রাখতে সমস্যা, পাঞ্জাবি সুন্নত তরিকায় পড়তে সমস্যা, টুপিটা সুন্নত তরিকায় লাগাইতে সমস্যা। আমার রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে যা বলিয়েছেন, পয়গম্বর তাই বলেছেন। পয়গম্বর বলেন, আল্লাহর অনুমতি ছাড়া আমার জবান থেকে একটা কথাও বের হয়, কে বলে? কোরআন বলে। কে বলে? তার মানে হাদিস এর ভিতরে যা আছে কার কথা? আল্লাহর কথা, কিন্তু রসুলের জবান দিয়ে বের করিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝেন না? মনে হয় রসুলের ব্যক্তিগত বানানো নয়। রসুল মদিনার মসনদে বসে বসে সারা পৃথিবীর রাজনীতি করেছেন কিনা? রাজত্ব চালান নাই। রসুল চলে গিয়েছেন, রসুল্লাহর পরে কে বসেছিলেন? হ্যাঁ, হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিকে আকবর বিদায়, বসলো কে?
ওমর ইবনুল খাত্তাব নাকি আবু জাহেল, আবুল আহাব, উদবা, শাইবা? না, আপনি বলেন হুজুর রাজনীতির কথা বলবেন না, রাগ করতেছেন? হ্যাঁ, হুজুর রাজনীতির কথা বলবেন না। আমি জিজ্ঞেস করব কেন বলবো না? কেন বলবো না? আপনি বলবেন হুজুর রাজনীতির কথা কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি 100 থেকে 100% আপনার সাথে একমত। আপনি যেই কথা বলেছেন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, আপনি যেই রাজনীতি করেন এই রাজনীতি কোরআনের সাথে সম্পর্ক নাই। বুঝেন না মনে হয়? আর আমরা যেই রাজনীতি করি, ওলামায়ে কেরাম যেই রাজনীতি করে, ওই রাজনীতির কথা আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহর মাধ্যমে। তাহলে যারা বলতে চায় কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির কথা সম্পর্ক নাই, তারা কোরআনের আয়াতকে অস্বীকার করলো। সূরা মুলকের তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই আয়াত পড়বেন, ব্যাখ্যা জানবেন, দেখবেন আল্লাহ তাআলা কত সুন্দর রাজত্ব চালানোর কথা বলেছেন। সুবহানাল্লাহ। নাই মানে মিয়া, আপনি যে রাজনীতির কথা বলেন আমি সেই রাজনীতির কথা বলি না। আপনি লেনিনের রাজনীতির কথা বলেন, আপনি আবু জাহেলের রাজনীতির কথা বলেন, আপনি উদবা সাইবার রাজনীতির কথা বলেন, আপনি ফেরাউনের রাজনীতির কথা বলেন, আপনি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির কথা বলেন, আপনি শেখ হাসিনার মতো স্বৈরাচারীর রাজনীতির কথা বলেন, আমি রাজনীতির কথা বলি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বুঝাইতে পারলাম? এজন্য আগেই বলে নিলাম যে অনেক সময় রাজনীতির কথাও আসতে পারে। চুলকানি শুরু হবে নাকি? অ্যালার্জি শুরু হবে? হ্যাঁ, অ্যালার্জি থাকলে বললেন ট্যাবলেট দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর আমার বড় ভাই তো আসতেছেন ইনশাআল্লাহ, মুফতি সাইদ আহমদ সাহেব। পোড়ায় বাতিলের আতঙ্ক, ঠিক না বে ঠিক? তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, এটাই একটা পরীক্ষা। মাহফিলগুলা যে হচ্ছে প্রতিনিয়ত, এটাই ঈমানই একটা পরীক্ষা। কারণ মাহফিল হওয়া ফরজ নয়, ফরজ, ওয়াজিব, সুন্নাহ, হ্যাঁ না। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আল্লাহ দেখতে চায় বান্দা মমতাজ যদি এখন থাকতো তাহলে তো ফাইটটা যায় পুরা দেশটারে পাঠাইতো। তুই গিয়ে ওই জায়গার ভিতরে হাজির নাজির হয়ে যাইতি, দুল তবলার কারণে পুরা এলাকা নয় পুরা থানার মানুষ ঘুমাইতে পারে না। হ্যাঁ, আর বছরে একদিন ওয়াজ হবে সর্বোচ্চ 12টা পর্যন্ত বা 1টা পর্যন্ত, বা ধরেন সারা রাত্রই হইল। একটা রাত্র তুই আমি আল্লাহর প্রশংসা একদল গায় আর একদল শুনে শুনে সহ্য করতে পারলি না, তোর ঈমানটা কতটুকু পাকাপোক্ত? বুঝেন না মনে হয়? ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত নয়, কিছুই নয়। করলে সওয়াব, না করলে গুনাহ নাই। যদি করা হয়, যদি কোনো মানুষ বলে যে মাইকের আওয়াজের কারণে ঘুম আসে না, পরীক্ষায় ডিস্টার্ব হয়, তাহলে ওই সমস্ত লোকদের জন্য এই কথা, ঠিক না ঠিক? এটাই হচ্ছে ঈমানি পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত وبشر الصابرين। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানায় দেয়, আরে বান্দা, পৃথিবীর মানুষেরা রে ভালো করে বুঝি নিবা, ভালো করে করে জানবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। অবশ্যই কি করবেন?
কি করবেন? অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ওই কিসের মাধ্যমে পরীক্ষা করব জানো?